আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী এবং কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী সোনাপুর বাজার সংলগ্ন এরিয়ায়। এখানে একটি ভয়াবহ সংঘর্ষ হয়েছে বাস এবং ট্রাকের মধ্যে। তো আমরা যেটি জানতে পেরেছি, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক এবং ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সোনাপুর বাজার সংলগ্ন এই মোড়ে আসার পরেই কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে পাংশা হাইওয়ে থানা এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করেছেন এবং ঘটনাস্থল থেকে কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে তারা কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে তাদের। তবে এখানে কিন্তু কোনো নিহতর ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত হয়নি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই বাসের যে সামনের অংশটি দেখতেই পাচ্ছেন একদম দুমড়ে মুচড়ে গিয়েছে এবং কয়েকজন যাত্রী কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা কিন্তু গুরুতর আহত হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো নিহতর ঘটনা ঘটেনি। আপনারা দেখতে পাচ্ছেন এইচপি পরিবহন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে ট্রাকটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ট্রাকটি কিন্তু রাস্তার পাশে যে খাদে চলে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। রাজবাড়ী এবং কুষ্টিয়া মহাসড়কে গত এক মাসে বেশ কয়েকটি এরকম সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং কয়েকজন কিন্তু নিহত হয়েছে। কিন্তু আজ যে সড়ক দুর্ঘটনা ঘটেছে বাস এবং ট্রাকের মধ্যে, এখানে কিন্তু কোনো নিহতর ঘটনা ঘটেনি। কয়েকজন আহত হয়েছে, আমরা জানতে পেরেছি 5 থেকে 10 জন ব্যক্তি আহত হয়েছেন। তারা এই বাসের যাত্রী ছিলেন। তাদের কিন্তু উদ্ধার করে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসের সামনের অংশটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু এখানে একটু যানজট সৃষ্টি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বেপরোয়ার গতির কারণেই এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এবং যারা আহত হয়েছেন তাদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত হয়নি। তাদের পরিচয় আমরা কিন্তু এখনো পাইনি, তবে চেষ্টা করছি তাদের পরিচয় আমরা জানার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথর গুলি পড়ে আছে। এই ট্রাকটি পাথর নিয়ে রাজবাড়ির দিকে যাচ্ছিল এবং
এই সোনাপুর বাজার সংলগ্ন এরিয়ায় একটি মোড় রয়েছে, সেই মোড়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনাটি কেন্দ্র দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনাটির কারণে কিন্তু এখানে খুবই যানজট সৃষ্টি হয়েছে।